আসসালামু আলাইকুম। আমার স্ক্রিনে একটা ছবি দেওয়া আছে যেটা দেখলে বোঝা যায় একটা মর্মান্তিক অ্যাক্সিডেন্ট। তো এটা থেকে আমাদের শিক্ষা নেওয়ার অনেক কিছু আছে। তার আগে আমি বলে নেই, টাঙ্গাইল শহরটা কিন্তু অনেক সুন্দর। আসছিলাম টাঙ্গাইল একটু কাজের জন্য, চলে যাচ্ছে, তবে ভিতরে গেছিলাম, বেশ সুন্দর পরিচ্ছন্ন। রাগের এক মর্মান্তিক পরিণতি শিক্ষা নেওয়ার সময় কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাঁদপুর ইউনিয়নের হলনগর গ্রামে সম্প্রতি ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা, যা আমাদের সকলের বিবেকে নাড়া দেওয়ার জন্য যথেষ্ট। তুচ্ছ এক বিষয় নিয়ে বাবা ছেলের শুরু হয় কথা কাটা। হয়তো প্রতিদিনের মতোই ছিল সেই ঝগড়া, কিন্তু সেদিন রাগ করেছিল বেশি। তত বাক্য বিনিময়ে এক পর্যায়ে হঠাৎ রেগে উন্মুত হয়ে বাবা শাহিন ছেলের দিকে ছুড়ে মারেন এক কাঁচি। মুহূর্তেই সেটি গিয়ে বিদ্ধ হয় ছেলের মা, রক্তে ভেসে যায় ঘরের মেঝে, স্তব্ধ হয়ে যায় চারপাশের সব শব্দ। মা চিৎকার করে ওঠেন, প্রতিবেশীরা ছুটে আসেন, কিন্তু তৎক্ষণে যা হওয়ার হয়ে গেছে। ছেলেটিকে দ্রুত নিয়ে যাওয়া হয় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে, সেখান থেকে ঢাকায়, হাসপাতাল থেকে হাসপাতাল, বেড থেকে বেড, হৃদয় বিতরক কান্না আর অনিশ্চয়তার এক বেদনাময় যাত্রা। শেষ পর্যন্ত ভর্তি হয় বিএসএমএমইউ তে, ফ্রিজি হাসপাতাল। এখনো ছেলেটির জীবন আর মৃত্যুর মাঝখানে আইসিইউতে পড়ে আছে। মাথায় এখনো গাঁথাগাছি, চিৎকার করা সেই প্রতিচ্ছবি বাবা মার চোখে। চিকিৎসকরা জানাচ্ছেন অপারেশন করতে দরকার 2 থেকে 3 লাখ টাকা, আর এই অপারেশন ঝুঁকিপূর্ণ, জীবনের জন্য হুমকি। আর সেই বাবা শাহিন, যিনি রাগের মাথায় ছুঁড়ে মেরেছিলেন কাশিটি, আজ যেন নিজেই ছুটছেন নিজের অপরাধ থেকে পালাতে। রাস্তায় রাস্তায় কান্নায় ভেঙে পড়ছে, বলছেন, আমি কি জানতাম বে, আমি তো শুধু রেগে এটা করেছিলাম। কিন্তু সময় তো আর ফিরে না। এক মুহূর্তের রাগ, এক ভুল প্রতিক্রিয়া চিরতরে পাল্টে দিল সবকিছু। এই ঘটনার প্রতিটি মুহূর্ত আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় রাগের ভয়াবহতা। রাগ কখনো সমাধান, রাগ ধ্বংস দেয়। রাগে সম্পর্ক গড়ে না, বরং ভাঙে। আমরা কত সহজেই বলি একটু রেগে গিয়েছিল, কখনো কি ভেবি সেই একটু রাগ হয়তো চিরজীবনের কান্না হয় ফিরে আসে। আসুন, শিক্ষা নেই এই ঘটনা থেকে। আমরা শিখি রাগ নিয়ন্ত্রণ করতে, শিখি ভালোবাসায় উত্তরের পথ খুঁজে নিতে, কারণ এক মুহূর্তের রাগ অনেক সময় সারা জীবনের অনুশোচনার জন্ম দেয়। ভুল যেন আমাদের না হয়, আর কেউ যেন হারিয়ে না যায় রাগের আগুনে। ভালোবাসা, সহনশীলতা, সংযম, এই হোক আমাদের প্রতিদিনের সঙ্গী। আজ না হলে কাল, কিন্তু শিখতে হবে, কারণ জীবন বারবার সুযোগ দেয় না আমাদের এই পরিস্থিতির মতো প্রতিনিয়ম। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।